একটা নেগেটিভ আরেকটা সেন্স আরেকটা গ্রাউন্ড শেষ। ভাই আবার বলেন পুরো ভিডিও করে। এই নেগেটিভ পূর্বে ধরলাম, ধরার পরে 557 যে ট্রানজিস্টরে আউটে কত ভোল্টেজ বাড়িতেছে, এই ভোল্টেজটা আমার এই ইনভার্টার সেকশনে যাবে হারবে। এই ভোল্টেজটা গেলে তখন আমার সার্কিট ওকে আছে কিনা এটা বোঝা যাবে। যদি দুটো সাইডে একই ভোল্টেজ দেখা যায়, ফ্রিকোয়েন্সি একই ভোল্টেজ হয়, তাহলে আমার সার্কিটটা ওকে আছে, বুঝতে পারবেন। এই আরেকটা টার্মিনাল হচ্ছে ট্রানজিস্টরের, এই ট্রানজিস্টর আছে মানে দুটো ট্রানজিস্টরের আউটপুট। একটা ট্রানজিস্টর এই আরেকটা ট্রানজিস্টর সাদা। যদি ঠিক না থাকে, হ্যাঁ ঠিক না থাকে, ট্রানজিস্টর যদি ভালো থাকে তাহলে আইসি খারাপ না। তাহলে কি আমার ট্রানজিস্টর যদি ভালো থাকে, ট্রানজিস্টর ভালো থাকে, তাহলে মনে করেন আমার চেক করতে হবে এদিকে কোন কোন জায়গায় কি ঠিক আছে, ডায়োড রেজিস্টারগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, আর দ্বিতীয়ত এই কিছু নেই, রেজিস্টারের আইসিটা আরেকটা আইসি লাগে চেক করতে হবে, আইসি খারাপ এই আর কি। আর রিলে এগুলোর না, অন্য হিসাব না আসে নাই। এই বোর্ডটা চেক করলাম, ট্রানজিস্টরগুলো নষ্ট করা সম্ভব না। হ্যাঁ ছোট ট্রানজিস্টর নষ্ট হবে। এই যে দুটো ট্রানজিস্টর দেখেন, এই দুটো ট্রানজিস্টর বেশি নষ্ট, এটা জাস্ট চেক করার ক্ষেত্রে। ট্রানজিস্টর নষ্ট হলে ফ্রিকোয়েন্সি চলে। আর বিশেষ কিছু যায় মনে করেন এই কন্ট্রোল করে অফ করে দিলাম। আর এবার বিশেষ কিছু যায় মনে করেন এগুলার যেমন ডায়োড যায়, তারপরে মনে করেন চার্জিং এর ক্ষেত্রে এই এমওসিটা যায়, এমওসিটা চার্জিং এর ক্ষেত্রে এমওসিটা চেঞ্জ করতে একবারে বিশেষ এমওসি। তো এটা হচ্ছে অপটো টায়াক, এটা এটার ভিতরে টায়াক একটা, ট্রানজিস্টর একটা, অপটো টায়াক। জানে মোবাইল ফোন আর যেটা কালোটা যেটা অপটো তবে একই নাম্বারে কালাও আছে, কালাও সাদা কালা লাগাইলেও সাদা লাগে, নাম্বারটা চেঞ্জ আর কি। হ্যাঁ, তাহলে চার্জিং এর ক্ষেত্রে এই আমার এগুলা যায় ট্রায়াক আর কি, যেটা কেউ মোবাইল আলো ধরেন। আমি আনছি 612 তুই বেশি 612 ঠিক আছে। এটা এফসিএস দিয়ে করা, তাহলে এগুলো এসিআর ট্র্যাক চার্জিং হয়। আর স্যার কোনো সব এসিআর ট্র্যাক না, নরমাল চার্জিং। ওই যে নরমাল চার্জিং এর বলুন, এই যে এটা হচ্ছে নরমাল চার্জিং, ডাইরেক্ট কারেন্টে চার্জ হয়। আর এটা হচ্ছে কারেন্টটারে কন্ট্রোল করে চার্জ হয়, যার কারণে এটার সুবিধা ভালো। আর এটার অসুবিধা এটা ডাইরেক্ট এটা কন্ট্রোল করে চার্জ হয় বিধায় ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হয়, ব্যাটারিটা ভালো থাকে, পানি বেশি লাগে না, একুরেট থাকে ব্যাটারিটা। আর এটা ডাইরেক্ট কারেন্ট দেওয়া হয় বিধায় ব্যাটারিটা আলোচনা করলে ভালো হয়। আর এটা ডাইরেক্ট কারেন্ট দেওয়া হয় বিধায় ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হয় না, ব্যাটারি পানি শেষ হয়ে যায় তাড়াতাড়ি, ব্যাটারি মেয়াদ কম থাকে। নরমাল ডাইরেক্ট ছাড়া। আর আরেকটা আছে ট্রায়াক দিয়ে করা, এই যে এই জায়গায় একটা আইপিএস, এটা করার পরে এটা হচ্ছে 5 ভোল্ট। এটা হচ্ছে হার্ড ঠিক না, এটা পাওয়ারটা আর কি। পাওয়ার আমি কতটুকু লোড দিলাম, লোড অনুসারে ভোল্টেজটা এটা হচ্ছে এটা করে আউটপুট মিটার ধরে কি ভোল্টেজ, হ্যাঁ এটা একুরেট করব। এটা যখন আউটপুট ধরে এই ভোল্টেজটা একুরেট করব। আর এম্পিয়ারটা আমার এটা 800 ওয়াট। এই জায়গায় 12 লাগাই না, এখন ডাইরেক্ট শর্ট করে দিলে আমি 12 লাগালে না, এটা 12 লাগার মনে করেন যদি আমরা এটা 24 ভোল্টে করি, যদি আমি 24 ভোল্টের করি তাহলে আমি 12 লাগাইলে চলবে। যেটা আছে 12 ভোল্ট দরকার নেই, ডাইরেক্ট ভোল্টের আউট করে ডাইরেক্ট দিয়ে দিই। ট্রান্সফরমার 18। আর ফ্যানের লাইন এনে করা আছে। আর যদি না করা থাকতো আমি আলাদা একটা ট্রান্সফরমার বসায় বা এন্ট্রিকে ট্যাপিং করে পজিটিভ কোনটা দিকে, পজিটিভ দিকে হলে লাল দিকে, এই যে সাইড পজিটিভ ঠিক আছে, দুটো লাগে। হ্যাঁ দেখো দেন লাগা এটা কুলিং ফ্যান ঘুরে কিনা ফ্যানটার কি অবস্থা দেখি। বাড়ি নিলেন ভিতর দিকে টানবো না, ভিতরে গরমটা বাইর করে দিব। ভিতরে গরমটা বাইর করে দিব,
আবার কিছু কিছু ফ্যান আছে এই দিক দিয়েও অ্যাডজাস্ট করে, দুই সাইডে থাকে, একটা ভিতরে বাতাস দেয় আর একটা বাইরের দিকে বাতাস দেয়, গরম বাতাস বাইরে ওই তো ফাঁকা না, এটা সুইচের জন্য। এরকম ফাঁক বানাই লইলে তো তলতে করে সিটে যেটা ফ্যান তলে বয়ে দিলে তো এটা আল্লাহ করে আসবে এখানে তো এই জিনিসটা কি নষ্ট হয় একটু আলোচনা করলে ভালো হয়। এটা যা নষ্ট এটা যা নষ্ট কি নষ্ট হয়। এটা কত এর কত আটাতে ফাইভ না এটা 5 হইতে 12 হইতে 12 হওয়ার সম্ভাবনা বেশি 12 যাই হোক, আমার ফ্যান কানেকশন যদি বোর্ডে না থাকে তাহলে আলাদা দিলে আমার এম্পিয়ারটাই ক্রিয়েট করতে হবে। আর এখানে আছে এম্পিয়ার যে একটা ভেরিয়েবল, বিভিন্ন ওয়ার্ডগুলোতে বিভিন্ন এম্পিয়ারে বিভিন্ন রকম হয়। ভেরিয়েবল কোনটা কোন কি আমার যদি 300 ওয়াটের ক্ষেত্রে পিডব্লিউএম 300 ওয়াটের ক্ষেত্রে আমার চার্জিং ভোল্টেজ রাখতে হবে, চার্জিং কারেন্ট রাখতে হবে আমার এই 6 রাখতে হবে। প্যানেল নাই। না, আমার ব্যাটারি চার্জিং এম্পিয়ারটা, হ্যাঁ ঠিক আছে। আর আমার 800 ওয়াটের ক্ষেত্রে 500 ওয়াটের ক্ষেত্রে আমার 10 এম্পিয়ার রাখলেই চলবে। যে এলাকায় আবার মনে করেন বিদ্যুৎ ঘন ঘন চলে যায়, মানে ওই এলাকায় মনে করেন এম্পিয়ারটা হালকা একটু বাড়াই দিলেন। কোন কিভাবে হ্যাঁ, এখানে অ্যাডজাস্ট করা ভেরিয়েবলটা ঘুরেলে আমি মিটার ধরে দেখবো যে হ্যাঁ, এটি পরে করবো পরে দেখেন এটা যখন করব, হ্যাঁ তখন আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত এবার আসি আমরা ইনভার্টার বোর্ডটা কি কি সমস্যা হতে পারে। এটা পুরোপুরি জেনারেটর আছে 5টা, এটা 12 ভোল্টের জার্মানি জেনারেটর, হ্যাঁ জার্মানি 41 48 এগুলো হচ্ছে জার্মানিয়ান ডায়োড 5টা থাকবো আর একটা থাকবো জেনারেটর 12 ভোল্টের জেনারেটর চেক 12 ভোল্টের এটা ভুল 12 ভোল্টের দিছে না দিলেও কোনো সমস্যা নেই। মনে করেন জেনারেটর 12 ভোল্টের দেওয়া হয় এই কারণেই, মানে ভোল্টেজটা এই কারণে দেওয়া হয়, মনে করেন 12 ভোল্টের উপরে যখন চলে যায় তখন এটা প্রোটেক্ট করে আর কি। এই কারণেই মনে করেন চেক করবে, বেশিরভাগ যায় বেশি কারেন্ট যখন আসে তখন চার্জিং কারেন্ট যখন বেশি আসে তখন এই মসফেটগুলো পুড়ে যাবে আর এই ডায়োডগুলো পুড়ে যাবে আর এই 22 ওহমের রেজিস্টার থাকবে। হ্যাঁ 22 ওহমের রেজিস্টারগুলো একটাও থাকবে না। আর এই বোর্ডে যদি নষ্ট হয়, মনে করেন এই বোর্ড যদি নষ্ট হয়, মসফেট নষ্ট হয়, তাহলে 22 ওহমের রেজিস্টার সব কটা পাল্টাবেন, মসফেট সব কটা পাল্টাবেন, ট্রানজিস্টর দুইটা পাল্টাবেন, ডায়োড ছোট যে ডায়োড যে কটা সব কটা পাল্টাবেন। সবাই ভালো হ্যাঁ এবার নিয়মিত না ফেলাইলে যাওয়া দেবে আবার দেবে। এটা বুঝে যাবে কিভাবে। আবার কিছু দরকার নেই, আমি ধরে আলাদা দেন। আর আমার এটা লাগানোর পরে তারপরে লাগানোর পরে হ্যাঁ আর মিটারে ধরে চারিপাশে শো করবে, মাপা মসফেট মাপ করে আছে দেখা আলগা আছে আছে। একটু আর দেখেন আইসিতে কি সমস্যা হলো আমরা বুঝবো না, এই সমস্যা এই ব্যাপারে সকালে খারাপ হলো আর যখন এটা লাগানোর পরে মেশিন ঘের ঘেরা ঠেরা এতে ক্যাপাসিটর গুলো চেঞ্জ করে দিবেন। লাগানোর পরে দেখা গেছে হিসাব আছে, আপনারা এই হিসাবগুলা রেশিওগুলা মাইপা নেবেন। মাইপা নিলে প্রত্যেক সাইডে যদি রেশিওগুলা ভালো থাকে তাহলে মনে করেন গরমটা দোনো দিকে সমানভাবে থাকে। তো আচ্ছা দেখ 2 নম্বর মসফেট আছে, 1 নম্বর মসফেট আছে। তো মসফেট আর ওটা হিটিং এ ধরেন না, তাহলে তো হয় মাথা দরকার কেটে হিটিং এ ধরেন তাহলে সুবিধা হয়। হ্যাঁ ওই মাঝখানে পিনটাই দিছি। হ্যাঁ দেন ঠিক আছে, কত আসছে 453, এটা আসবে না। আবার কত আছে 446। এবার এটা দেখি 406 কত আছে 419, অনেক ডিফারেন্স না। যদি 5 কম রেশিও এদিক সেদিক হয় তাইলে এটা লাগাবেন। আর এই রেশিওগুলো অতিরিক্ত বেশি অতিরিক্ত বেশি হয় তাইলে লাগাবেন না। একুরেট যে রেশিওগুলো এগুলো এক সাইডে লাগাবেন, আবার এক এক মানের রেশিওগুলো এক এক সাইডে লাগাবেন, এক এক মানের রেশিওগুলো এক এক তাহলে আমি জিনিসটা ভালো লাগছে। ডিজিটাল মিডিয়া যেরকম কম বেশি দেখা যায় এরকম দেখা যায় না, এটা আমাকে সুবিধা পাবেন না। আপনার লোকের সুবিধা ডিজিটাল মিডিয়া মাপাড়ে এটা আমরা লাগাই দিই রেশিও দেখে লাগাই এটা মাপবেন। দেখা গেছে এটার রেশিওটা একটু বেশি, এটার রেশিওটা একটু কম, তাহলে এটা একটু হিট হলো বেশি, এটা একটু হিট হলো কম, তাহলে হিট কম বেশি হওয়ার কারণেও মসফেট যাইতে পারে। ঠিক আছে, আমি বলি আর এই যে মসলা লাগাইছি আমরা তো রেশিও সমান দেখে লাগাই দেখে লাগাই নাই। না দেখলে বললাম না আইপিতে কি সমস্যা হইলো মানে ভিতরে কোনো শব্দ টব্দ কোনো হইতো কিছু ভাইরাস আউটপুট টাউটপুট নাই, লাগাই দিলেন ফিউজে ঠাস ঠাস ফিউজ করতে আছে, জি স্যার না শেষ বুঝবেন যে ভিতরে শর্ট হচ্ছে। বিষয়টা শর্ট হয়েছে বা চার্জিং কারেন্ট বেশি গেছে, এই বিধায় এটা পুরা গেছে। বেশি এই সার্কিটে বেশি যদি আর্থিং কারেন্ট থাকে, আর্থিং লাইনের সাথে যদি নিউট্রালটা থাকে তাহলে এটা ট্রান্সফরমারটা পুরো দিতে পারে। ওটা তো বিষয় আছে
ঠিক হয়ে গেল আমি এটা কিসের সুইচ? যে কন্ট্রোল বোর্ডে এই যে সুইচ মাঝখানে বসাই আছে এক করলাম এই যে পাইপ দিলাম এই সুইচটা হচ্ছে এটা এই আইপিএস লেখা আছে দেখেন আইপিএস এই দুইটা হচ্ছে সুইচ